খবরদার, তুমি তো আজকে এখান থেকে উঠবে না। আজ তোমার ওঠা বারণ, শুধু ওখানে ঘুমোবে আর রেস্ট নেবে। আমি ঘুমোলে হবে না বড় সাহেব, বাবা যে ওদিকে। মা আছে তো। না, তুমি চিন্তা করো না, মা বাবার ঠিক দেখাশোনা করবে। কিন্তু কিন্তু বড় সাহেব, আমি তো বাবার দায়িত্ব আপনার হাতে দিয়ে এসেছিলাম, আপনি চলে এলেন কেন? না না, আমাকে বাবার কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। নয় নয় নয়, তুমি একটু শান্ত হও প্লিজ। মা বাবার যত্ন আমাদের থেকে কোনো অংশে কম করবে না। দেখো, তুমি অযথা প্যানিক করছো। আমি অত শত জানি না বড় সাহেব, আপনি চুপ। আর একটা কথা নয়। বন্ধু, বন্ধু, আমি কিছু দেখিনি। আমি চোখে দেখতেই পাই না। ওফ মাগো, চোখের মধ্যে কি একটা পড়লো, আমি কিছু দেখতে পাচ্ছি না। এই ঘর আর ছাড়া যাবে না মা। আমরা একসাথে না পারি, কিন্তু পালা করে করে আমরাই থাকবো এখানে, অ্যাজ ইফ আমরাই বাবাকে পাহারা দিচ্ছি। এক্স্যাক্টলি। জামাইবাবু ঘুম থেকে উঠলে তুই হাত টিপে দিবি, পা টিপে দিবি, এমন ভান করতে হবে যে আমরা যেন ওর জন্য খুব কেয়ারিং, এটা যেন উনি বুঝতে পারেন, বুঝেছিস? আমার কাজ হলো জামাইবাবুর খাবার দাবারের দিকটা দেখা। ঠিক সময়ে জামাইবাবুর কাছে খাবার দাবার পৌঁছে যাবে। আমাদের যে করেই হোক ওকে বোঝাতে হবে যে নয়নের থেকে আমরা ওর জন্য কোনো অংশে কম চিন্তিত নই, রাইট? আমি একটু ওষুধপত্রগুলো বুঝে নি, বুঝলে, যাতে পুরো ব্যাপারটা আমাদের হাতে থাকে। হ্যাঁ, এ কি ওষুধের নাম, কখন কটা খাবে, সব বাংলায় লেখা। বাংলায় লেখা? হ্যাঁ, এই তো। এগুলো দীপুর হাতের লেখা, বিকি। ও বাংলায় সব লিখে রেখেছে যাতে নয়নের শুরুতে হয় ওষুধগুলো খাওয়াতে। এত আদিক্ষেতা, এত আহ্লাদ। আদিক্ষেতা আহ্লাদ যদি আমি না খুঁজিয়েছি, তো আমার নাম সংযুক্তা বাসু নয়। আমি সত্যি বলছি দাদা ভাই, আমি কিচ্ছু দেখিনি, আমি প্রমিস করছি আমি কিচ্ছু দেখিনি।
ইস, আমার নিজের উপরে তো রাগ হচ্ছে না। আমি পিসিমণির থেকেও অধম, ইনফ্যাক্ট মামাজির থেকেও অধম। নাহলে কি এরকম ভাবে কাবাব মে হাড্ডি হয়? তোমরা যেখান থেকে শেষ করলে বন্ধু, সেখান থেকে শুরু করো। আর দাদা ভাই, সিরিয়াসলি বলছি, আমি কিচ্ছু দেখিনি। সঙ্গনা, তুমি তখন থেকে আবার কি দেখো দেখো করছো বলো তো? কি দেখার আছে? এই যে তুমি বন্ধুর মতো সিঁদুর পড়েছো, সেটা তো আগে দেখিনি। তোমাকে কিন্তু হেভি কিউট লাগছে দাদা ভাই। সঙ্গনা, তুমি মজা করো না তো। দেখো, তুমি যেটা বলতে এসেছো সেটা বলে তুমি এখান থেকে যাও। আরে তো হাসির কি আছে? এই জন্য তুমি মার কাছে তুমি বকা খাও? আমি কিছু বলতে আসিনি, আমি বন্ধুকে দেখতে এসেছিলাম। তো যা দেখার দেখে নিয়েছি। আমি এবার কেটে পড়ি। সময়টা আবার কোথায় গেল? রূপ, সময়টা গেল কোথায়? কাজের সময় জিনিসগুলো পাওয়া যায় না, কোথায় যে রাখে কে জানে। একবার দেখি ওই রুমে। যাবেন না বড় সাহেব? না মানে অমন কপালের সিঁদুর নিয়ে আপনি বাইরে যাবেন না। হ্যাঁ, তাহলে দাগটা মুছবো কি করে? একটা রুমালও তো পেলাম না। যদি যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি আমার শাড়ির আঁচলটা দিয়ে আপনার কপালখান মুছে দিতে পারি। দেব? किस्मत को है ये मंजूर। তোমার তো রেস্টই হচ্ছে না। তুমি বসো, আমি যাই। তোমার জন্য আমি গরম গরম দুধের ব্যবস্থা করছি। শোনো, ঠিক করে কিন্তু খেতে হবে। ব্রেকফাস্ট তো করো সেই কোন বেলায়? দেখো, প্রপারলি কিন্তু ব্রেকফাস্টটা মানে খাওয়া দাওয়াটা টাইমে করতে হবে। বাবার সেবা যত্ন করতে গিয়ে নিজে খাওয়া দাওয়া করতে ভুলে গেছে বলেই তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলে।
কাল রাত আর কাটবে না নয়ন, তোর বাবা মশাইকে নিয়ে যেতে আসবো আমি। সেজন্য নয়, আসলে বাবা না। তুমি না বড্ড কথা বলো, তুমি খুব বুকে বুকে কথা বলছো, জানো তো। আচ্ছা শোনো, আমি খাবার নিয়ে আসছি, তুমি চুপচাপ খেয়ে নেবে, ঠিক আছে? বড় সাহেব শুনুন না। কি করে বলবো বড় সাহেবকে, তো কিছু বলতেও পারলাম না। মাঝে বলে গেছেন যে বাবা শুধু আজকের দিনটাই আছেন। এইসব জেনে আমি হাত পা গুটিয়ে কি করে চুপ করে বসে থাকবো? তোর হাতে তো কিচ্ছু নেই, তুই আটকাতে পারবি না তোর বাবা মশাইকে, কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু না। মা তো বলে গেছেন, মা বলে গেছেন আমি কিচ্ছু করতে পারবো না, বিপদ আটকাতে পারবো না। মা গো, মা বিশালাকে, আমি যদি বিপদ আটকাতেই না পারি তাহলে আমাকে এমন ক্ষমতা কেন দিলে? যদি আমি বাবাকে বাঁচাতেই না পারি তাহলে কি হবে আমার এই ক্ষমতা? মা আমাকে একখান কথা বলে দাও না মা, বাবার মরণ কোন পথে আসবে মা? আমি যদি সেই পথে রুখে দাঁড়াই, আমি যদি পথে রুখে দাঁড়াই তাহলে আমি বিপদ ঠেকাতে পারবো না। বাবার এত বিপদ জেনেও আমি চুপ করে থাকবো না। আমি বাবার কাছে যাবো, বাবাকে একা থাকতে দেবো না, বাবার কাছে যেতে হবে আমাকে, বাবার কাছে যেতে হবে। মেয়েটাকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। ওই মেয়েটাকে শেষ করতেই হবে দিদি, নইলে সমূহ বিপদ। ওই মেয়েটা ভয়ানক, দেখলি না দীপুর মতো কড়া ছেলেকে কিরকম গলিয়ে ফেললো। যেখানে জ্যাসমিনের মতো মেয়ে আমলি পেল না, সেখানে ওই মেয়েটা। দিদি, দীপু কিন্তু আস্তে আস্তে ওই মেয়েটার দলে চলে যাচ্ছে। যাওয়াচ্ছি ওকে, আমি যাওয়াচ্ছি। তপব্রত ব্যাপারটা সামলে নি, তারপর ওকে আমি দেখে নেব। বাবাকে ফেলে চলে আসা আমার একদম ঠিক হয়নি। আমি সারা রাত বাবার মাথার কাছে পাহারা দিয়ে বসে থাকবো। আমি কিছুতেই বাবাকে নিয়ে যেতে দেবো না, কিছুতেই। মেয়েটাকে আমি কিছুতেই দীপুর দখল নিতে দেব না, কিছুতেই না। ছোট মা, কি করছেন কি আপনারা? বড় সাহেবের লেখা কাগজগুলো আপনি ছিঁড়ে দিলেন। তুমি এখানে কি করছো? আমি আজকে এখানেই থাকবো, বাবার পাশটিতে থাকবো। বাড়াবাড়ি করে ফেলছো নয়ন। বাড়ির বড় বউয়ের সম্মান পেয়ে গেছো মানে সাপের 5 পা দেখে ফেলোনি তুমি। ভুলেছো না এই বাড়িতে এখনো আমার কথা শেষ কথা, আর আমি বলছি এই ঘরে তুমি থাকবে না, কারণ তপব্রত আমার স্বামী। আর আপনিও ভুলে যাবেন না উনি আমার বাবা। আর আমার বাবার কাছ থেকে আমাকে কেউ নড়াতে পারবে না, কেউ না। আচ্ছা তাই নাকি?
তাহলে দেখি তোমাকে এ ঘর থেকে আমি নাড়াতে পারি কি না। দীপু, দীপু, দীপু তুই এখানে আসবি কি না? আমার তোর সঙ্গে কথা আছে। ছোট ভাই এমন করবেন না, বাবা উঠে যাবেন তো। দীপু তুই আসবি কি না? দয়া করে একটু চুপ থাক, একটু চুপ করুন, একটু চুপ করুন। দীপু, বাবা, বাবা উঠে যাবেন তো, একটু আসতে। দীপু, কয়টা মজা দেখবি? দীপু, এই দিদি, দিদি তুই শান্ত হ, তোর প্রেশার বেড়ে যাবে নয়নের জন্য। দিদি, দিদি লক্ষ্মী দিদি আমার, তুই শান্ত হ, প্লিজ শান্ত হ। দীপু। আমাদের দিন দে বড় সাহেব, আমরা তো আছি। তোমাদের কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। স্যার, গিন্নিমা যদি জানতে পারেন আপনি সবকিছু নিজে হাতে করছেন। এই খাবারটা আমাকে নিজেকে রেডি করতে হবে, কিছু করার নেই। দীপু তুই এখানে আসবি কি না? দিদি তুই চুপ কর, নয়নের জন্য তোর শরীর খারাপ হয়ে যাবে, প্রেশার বাড়বে, প্লিজ চুপ কর তুই। দীপু, নয়ন আবার কি করলো? দীপু তোর সঙ্গে আমার জরুরি কথা আছে, তুই শিগগিরই ঘরে আয়। দীপু, কি হয়েছে নয়ন? এই উত্তেজনা তো বাবার জন্য ঠিক নয়। কি করি এখন আমি? কি হলো সংযুক্তা? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? তোমরা এত হাঁকটাক শুরু করলে কেন? মা, মা, কি তুমি এই ঘরে? তোমাকে তো আমি বললাম রেস্ট নিতে, তুমি তুমি এখানে কি করছো? আমি কিছু করিনি বড় সাহেব। এই চুপ করো, একদম চুপ করো, আমায় কথা বলতে দাও। মা কি হয়েছে মা? ও কি করেছে? আর মামা যে কি বলছিল যে নয়নের জন্য নাকি তোমার তোমার শরীর খারাপ করছে? এবার তো আসল মজা মামা, দাদাভাইয়ের সামনে মা নয়নকে কিভাবে ছাড়বে শুধু দেখো একবার। শরীর খারাপ তো করবেই। ওর উপর চিৎকার করতে করতে আমার মুখ ব্যথা হয়ে গেল দীপু, অথচ আমার একটা কথা শুনছে না। দেখ 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 দেখ, মেয়েটার চোখ মুখের অবস্থা দেখেছিস? আমি মানছি তপব্রতকে বাবার মতো ভক্তি করে, তা বলে ও এরকম করবে? নিজের খাওয়া ঘুম সব ভুলে যাবে। তপব্রত এখন তো একটু ভালো আছে বল, তবুও আমাদের উপর কোনো ভরসাই রাখতে পারছে না। আমাকে সে চার্জ করছে, আপনি না আমি থাকবো বাবার কাছে। কে বোঝাবে মেয়েটাকে বল? তুই ছাড়া ওকে কে সামলাবে শুনি? ছোট মা আমার শরীরের কথা ভাবছেন? একই কথা শুনি আজ মন্থরার মুখে। হ্যাঁ, নয়নকে নিয়ে দিদি সিরিয়াসলি কনসার্নড? এ তো পুরো উল্টো সুর গাইছে রে পিকো। হ্যাঁ, কি হবে? আমিও ঠিক বুঝতে পারছি না মামা। তোকেই তো আমি নয়নের দেখভাল করার দায়িত্ব দিলাম দীপু। বারবার করে তোকে বলিনি যে ওর শরীরটা ভালো নয়, জোর করে হলো ওকে রেস্ট নিতে বল, ভালো করে খাওয়া। তা ও ছুটে ছুটে এ ঘরে চলে এলো, তুই ওকে অ্যালাউ করলে কি করে বল? মা আসলে আমি নিচে। না দীপু না, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমি বড় মুখ করে তোকে একটা দায়িত্ব দেওয়ার পরও সেটা পালন হলো না কেন? এমন তো আগে কোনোদিন হয়নি দীপু। নাকি আজকাল তোরও আমার উপর ভরসা নেই? তুই সত্যি করে বল তো কি ভেবেছিলি? আমি তোর বাবা দেখভাল করবো না? আপনি বলেছিলেন যাতে বড় সাহেব আমার দেখভাল করেন। আমার শরীর খারাপ নিয়ে আপনি এত চিন্তিত হলেন যে আপনি বলেছিলেন যে বড় সাহেব আমার দেখভাল করবেন। দিদি অন্যভাবে খেলাটা খেলতে চাইছে। শি নিডস সাপোর্ট। কেন না, কথাটা তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি?
অপরাধ নেবেন না, কিন্তু সত্যি বলতে কি আমার আমার বিশ্বাস হচ্ছে না। আসলে আপনার চোখে তো আমি কাজের বউ ছোট মা, তার উপর খুনি, কি যেন বলেন আপনারা, হ্যাঁ ক্রিমিনাল। আর সেই ক্রিমিনাল কাজের বউ যাকে কিনা আপনি বড় সাহেবের থেকে সবসময় দূরে রাখতে চেয়েছেন, তার খেয়াল রাখার জন্য আপনি বড় সাহেবকে বলেছেন। ছোট মা আপনি তো আমাকে বাড়ি থেকে বেরও করে দিতে চেয়েছিলেন। আচ্ছা একটু ভেবে বলুন তো ছোট মা, সাদা চোখে কি এসব বিশ্বাস করা যায়?